আমার নিজের পার্সোনাল একটা স্ট্র্যাটেজি আপনাদের আমি শেয়ার করে দিই। এটা আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি। সাপোর্ট লেভেলটাই আমাদের ডিমান্ড জোন, সাপ্লাই লেভেলটা ওটা আমাদের রেজিস্ট্যান্স যেটা ওটা আমাদের সাপ্লাই। ওকে, তো মিলাই নেবেন। হ্যাঁ আরতে রেজিস্ট্যান্স আর এসতে সাপ্লাই, আর এসতে সাপোর্ট, ডিতে ডিমান্ড। মানে সাপোর্টটাই হইব আমাদের, সাপোর্ট হলো ডিমান্ড, আর রেজিস্ট্যান্স হলো আমাদের সাপ্লাই। আবার যদি আমাদের এইভাবে এসে এটা ব্রেক করে, ওকে, আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখেন কথা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদি এটা ব্রেক ডাউন দেয়, মানে এই লেভেলটা, তার এই সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন দেয়, তাহলে এটা আমাদের ব্রেক করলে এটা বলে ব্রেক ডাউন, মানে ডাউনে ব্রেক করছে। তখন এইটা আমাদের যদি আবার এইভাবে হয় না, তখন এইটা আবার আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে। কি জন্য রেজিস্ট্যান্স? এই জায়গায় কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স আছে। আর এই জায়গায় গেছে ব্রেকআউট করে এটার আবার সাপোর্ট নিয়ে উপরে গেছে। মার্কেটটা যখন উপরে যাইতে হয়, তখন ভাই তার কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যেতে হয়। সাপোর্টটা যদি আমরা একটা ফ্যামিলি ভাবে উদাহরণ দেই, সাপোর্টটা হলো আমাদের ফ্যামিলি, বুঝছেন? ফ্যামিলির সাপোর্ট ছাড়া হ্যাঁ জীবনে আপনি কিছু করতে পারবেন না। সে ফ্যামিলির সাপোর্ট ছাড়া আপনি এইভাবে নিচেই যাইতে থাকবেন, উপরে আর উঠতে পারবেন না। ওকে, জি ভাই। হুম। আচ্ছা এগুলো কাটা দেই, আমি দেখে আবার। আচ্ছা আচ্ছা, এখন আমি একদম বেসিক থেকে ধরি। সাপোর্ট আমি জাস্ট এসএনআরটা বুঝলাম যে এসএনআরটা কি। ওকে, আচ্ছা। এসএনআরটা কি? হ্যাঁ আচ্ছা, কমপ্লিট সাপোর্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, কমপ্লিট সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আমি একটা একটা করে ধরি। ওই জায়গায় 10 নাম্বার মনে হয়। আচ্ছা। একটা একটা করে ধরি, একটা একটা করে বুঝি। কমপ্লিট সাপোর্ট রেজিস্ট্যান্স হলো ভাই এইটা। আর সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি বলি সাপ্লাই ডিমান্ড কোনটা, সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা। সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো একটা লাইন দেয়া কখনো কাউন্ট করবেন না, সবসময় একটা জোন মার্ক করবেন। আমি দেখাই, ধরেন এগুলো আমাদের বাই সাইডের ক্যান্ডেল, মাঝখানে ধরেন সেল সাইডের আসতে পারে, ওইটা সমস্যা না। মাঝখানে ধরেন অনেকক্ষণ এরকম এরকম করলো, ওইটাও সমস্যা না। দেখেন সমস্যা আমাদের কোন জায়গায় যেয়ে করব। যখন মার্কেটটা এইভাবে ডাউনে আসলো, আবার এইভাবে আপে গেল, এখন কয়বার টাচ করছে এই লেভেলটা? একবার। আপনি সবসময় একটা জোন মার্ক করবেন এইভাবে। আচ্ছা। জোন মার্ক করার পর সাপোর্ট থেকে বা রেজিস্ট্যান্স থেকে মিনিমাম 3 থেকে 5 মিনিটের এন্ট্রি নেওয়ার ট্রাই করুন সবসময়। মার্কেট যত ভাই ব্যাক টেস্ট করবেন তত ভাই আপনার রেকোরেসি ভাই বাড়বো। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা জানি হ্যাঁ এটা হ্যাঁ। আমাদের কি, এটা আমাদের সাপোর্ট, এটা আমাদের রেজিস্ট্যান্স। ওকে, ক্লিয়ার। রেজিস্ট্যান্স। এখন আমরা সেলসের জন্য এন্ট্রি তখনই নিব, সেলসের জন্য এন্ট্রি তখনই নিব যখন আমাদের এই জায়গায়, যখন এই যে ধরেন এই লেগটা আমাদের বায়ের লেগ না, বায়ার ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ এই গ্রিন ক্যান্ডেলে যদি আমাদের বায়ার ক্যান্ডেল এরকম থাকে, মানে তার উপর থেকে দেখাইতে হইব যে ভাই আমরা সেলার আসি, এই জায়গা থেকে প্রেশার দিতেছি সেলার, বুঝছেন? তো আপনি এন্ট্রি যে হ্যাঁ জায়গায় নেবেন ওই জায়গায় আপনার দেখতে হবে, ওই পিছনে আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে কি হয়েছে ওগুলো দেখার কোনো দরকার নেই। এই যে আপনার দেখতে হইব কই, আপনার এই জায়গায়, যে এই যে বাইং মোমেন্টাম যে দিছে 10 মিনিটের ভেতর যে মুভমেন্টটা করতেছে, ওই মুভমেন্টামে কি বায়ারগুলো স্ট্রং আছে নাকি সেলারগুলো স্ট্রং আছে? যদি ভাই বায়ার স্ট্রং থাকে তাহলে এই জায়গা থেকে ব্রেকআউট করে দেবো। আর যদি বায়ার এরকম সেলার প্রেশার থাকে, সেলার উইক থাকে, সেলার রিজেকশন থাকে, তাহলে অবশ্যই ভাই এই সেলিং থেকে এইভাবে ডাউন আসবো নেক্সটে। আপনার এটা বুঝতে হবে, রেজিস্ট্যান্স আপনি ধরলেন না, আবার সাপোর্টও বাই সেম। সেলার ক্যান্ডেল আসবো এরকম বড় বড় সেলার ক্যান্ডেল দেওয়া বা ছোট ছোট, বাট আমাদের কি এই জায়গা থেকে বাইং প্রেশার থাকতে হবে ক্যান্ডেলগুলোতে। ওকে, এই এই সাপোর্টের কাছাকাছি হ্যাঁ এসে হ্যাঁ। 3-4টা ক্যান্ডেল অবশ্যই বাইং প্রেশার থাকতে হবে বা বাইরগুলো উইক হইতে হইব। এখন আমি আপনার মার্কেটে যাই দেখাই কোন জায়গায় ড্র করবেন, কারণ মার্কেটে দেখালে এটা আপনি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি যে এই জায়গা থেকে একটা টপ থেকে ধরি, যে কোনো একটা টপ থেকে বা বটম থেকে, আচ্ছা এই জায়গা থেকে ধরেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স ওইটা কিন্তু আমাদের সাইডওয়েজ মার্কেটে কিন্তু সব থেকে বেশি ভাই কাজ করবো। সাইডওয়েজ বলতে সাইডওয়েজ কোনটা? হ্যাঁ হ্যাঁ। আহ, আচ্ছা, আপনাদের ট্রেন নিয়ে তো আলোচনা করা হয় না, ট্রেন নিয়ে আমি কালকের ভিডিওতে আবার দেখা দেবো না। এই জায়গায় দেখেন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা হলো আমাদের হরিজন্টাল সাপোর্ট একটা, আর একটা ভার্টিক্যাল সাপোর্ট আর একটা, ট্রেন লাইনের সাপোর্ট যেটা। আচ্ছা দেখাই, এই যে দেখেন আমরা যে জায়গা থেকে মিনিমাম আমাদের ক্যান্ডেলগুলো থাকতে হবে কোনটা, আমরা ওই যে গতকালকে 3টা ক্যান্ডেলের একটা রুলস দেখাইছিলাম, ওইটা ওই যে হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন থেকে আপনার মিনিমাম ভাই এই জায়গায় আপনার ইয়া করতে হইব। ওকে, আচ্ছা কই চলে আইছি আমরা? আচ্ছা আমরা কোটেক্সে আসি, সবাই একটু ওয়েট করেন। আচ্ছা এই জায়গায় দেখেন, ধরেন আমি এই সাপোর্ট লেভেলটা নিব। আচ্ছা সাপোর্ট না, মার্কেটে আপ ট্রেন্ডের পুরোপুরি দেখেন ধুমা আপে এই জায়গায় ট্রেন লাইনে সাপোর্ট কাজ করবো, আমি দেখাই।
এই যে এই জায়গায় আমাদের ধরেন এটা আমাদের একটা লেভেল, আমি দাঁড়ান এটা কই, হরিজন্টাল লাইনটা আনি, সাপোর্ট লেভেল, আচ্ছা এটা বড় করে নেই, ওকে। এই দেখেন এই জায়গায় আমরা বড় করার পরে কি পাইছি, একটা সাপোর্ট। সাপোর্টটা কখনো একটা লেভেলে মার্ক করবেন না, এই যে এরকম এই জায়গা থেকে এটা একটু মোটা করে নেবেন, গাঢ় করে নেবেন 2 3, এরপর কপি, কপি দেওয়ার পর এই যে একটা জোন, জোন পাইছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। দেখেন একবার এই জায়গা থেকে আমাদের বাইং প্রেশার দিছে, আপে গেছে, আবার আসছে এই জায়গা থেকে আবার আপে, আবার আসছে আবার আপে। এখন আপনার কথা যে ভাই আমি এই সাপোর্ট কি পারফেক্ট ক্লোজিং দিলে এন্ট্রি নিবো নাকি গ্যাপ থাকলে এন্ট্রি নিবো, দেখেন আপনার ভাই অন্য পাবলিক যেভাবে শেখায় আমি ওই ভাই ওইভাবে শেখাতে পারি না, কারণ আমার ভাই স্ট্র্যাটেজি আলাদা। কারণ যেগুলো ভাই কাজ করে ওগুলো আমার দেখে কোনো লাভ নেই। অন্য পাবলিক শেখাবো কি জানেন, এভাবে আসছে একবার দুইবার, আরেকবার যখন আসবো তখন এই জায়গা থেকে 5 মিনিটের আপে নাও। ওই মুখস্থ বিদ্যা ভাই কাজ করে না, এই মুখস্থ হ্যাঁ বিদ্যা হ্যাঁ। ভাই কাজ করে না। মানে এই গ্যাপে কখন আসবো না আসবো ভাই এই আশা করে ভাই বই আমার ট্রেড নেওয়ার লাভ আছে, কোনো লাভ নেই। দেখেন আমাদের সাপোর্টটা এই জায়গা থেকে নিচে আপে, আবার এই জায়গা থেকে এই ওপেনিং থেকে আবার গেছে আপে, কয়বার, একবার দুইবার, আপে যাওয়ার পর আবার ডাউন আসছে, ডাউন আসার পর কি এই লেভেল টাচ না করে আপে চলে গেছে। এখন যারা নতুন ট্রেডার 100% বাই শিওর ওরা এই জায়গা থেকে ডাউনে ট্রেড নেবে, 100% শিওর। 100 জন যদি ট্রেড নেয় এই মার্কেটে, 100 জন থেকে ভাই 90 জনই ভাই ডাউনে নেব, 90 জনই। কারণ ট্রেন্ড ডাউন, মার্কেটে বায়ার কম, সেলার বেশি, সবাই ভাই ডাউন। বাট জিনিসটা এইটা, আমি বলছি সাপোর্টের একবার দুইবার তিনবার যখন কাছাকাছি আসবে, যদি আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলে ভাই বাইং প্রেশার থাকে, সাপোর্ট এরিয়ার কাছে এসে বাইং প্রেশার প্লাস আমাদের যদি একটা সাপোর্ট এরিয়ার কাছাকাছি যদি এরকম ক্যান্ডেল হয়ে যায়, একটু খেয়াল করেন, ধরেন এটা আমাদের একটা, আচ্ছা সরি টাকাটা দেই, ধরেন এটা আমাদের একটা সাপোর্ট জোন, ওকে এটা আমাদের একটা সাপোর্ট জোন, অ্যান্ড সাপোর্ট এরিয়ার কাছাকাছি এসে যদি আমাদের এই টাইপের ক্যান্ডেল হয়ে যায়, যে আমাদের এই জায়গা থেকে ধরেন মার্কেটটা এইভাবে আপে গেল, আচ্ছা এটা একটু বড় করে দিই, আপে, আপে যাওয়ার পর ধরেন আরেকটা আপে গেল, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বাট আমাদের লাস্ট যেই সেলিং ক্যান্ডেলগুলো আসবো ওই ক্যান্ডেলগুলো তো অবশ্যই ভাই ব্যাংক প্রেশার থাকতে হইব। আর যদি এই জায়গায় আইসা যদি এরকম করে ফেলে, এই গ্যাপটা এখনো টাচ করে নেই, একটা সাইড উইক আছে, এই সাপোর্ট লেভেলের কাছে এসা ভাই ডিপ একটা শেষ হতে হবে, আমি দেখাই কোন জায়গায়। আর অবশ্যই থাকতে হইব এইটা ছোট, স্মল, এটা বিগ, বা এইটা বিগ থাকতে হইব, বিগ ক্যান্ডেল বা এটি স্মল, এই যে এরকম। ধরেন যদি আপনার উপরের ক্যান্ডেলটা এতটুক ছোট হয়, তাহলে নিচের ক্যান্ডেলটা অবশ্যই এতটুকু বড়। আর এই টাইপের ক্যান্ডেলগুলো হইতে হইব, যে এই টাইপের, এই যে এই টাইপ বা এই টাইপ, বা আপনার এই যে এরকম টাইপ, সামান্য পরিমাণ উইক থাকতে পারে, বা আপনার এই যে এত বড় টাইপ, সমস্যা নাই। এরপরে যদি মনে করেন এরকম একটা ক্যান্ডেল এসে পড়ে, এরপরে ধরেন এটা আমাদের সাপোর্ট এরিয়া, আচ্ছা সাপোর্ট এরিয়া না, ধরেন এই নিচে আমাদের সাপোর্ট এরিয়া, কারণ এই গ্যাপের জন্য কি ডাউনে দিকে তো না ভাই, এই জায়গা থেকে আপে যাবে। এই ক্যান্ডেলগুলো জাস্ট একটু নোট আউট করেন, নোট ডাউন করেন, তাহলে হবে এই ক্যান্ডেলগুলো, মানে এই সাপোর্ট এরিয়ার কাছাকাছি যে এটা হয়েছে না, অলরেডি আমাদের বাইরের ক্যান্ডেল, আর পিছনের বাইরের ক্যান্ডেলগুলো এই যে এই টাইপের যাতে না হয়, বুঝতে পারছেন? এই যে লাস্ট মানে লাস্ট হ্যাঁ সেলিং ক্যান্ডেলের, এটা আমাদের কি এই দুইটা আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল না, এর আগের এই বাইরের ক্যান্ডেলটা যাতে আমাদের এই টাইপের না হয়, হয়তো এরকম বা এরকম সমস্যা নাই, যদি এই ছোট্ট ডোজি টাইপেরও তাও সমস্যা নাই, বাট এই টাইপের যাতে না হয়, বুঝছেন? তাইলে আপনি হ্যাঁ। এই জায়গা থেকে নেক্সট ক্যান্ডেল একটা আপের জন্য এন্ট্রি নেবেন। একবার টাচ করছে, দুইবার, তিনবার টাচের জন্য ওয়েট করবেন না। এই যে বাইং রিজেকশন, বাইং রিজেকশন, এই যে এটা ছোড়ো, এরপর এটা বড় করছে, তো এটা আমাদের এক হলো অর্ডার ফ্লুকচুয়েশন, দেন মার্কেটে এটা সেন্টিমেন্ট হলো আমাদের, মানে ক্যান্ডেলের পাওয়ার হলো আপে, দেন বাইং রিজেকশন, এই জায়গায় দেখেন এই যে বাইং রিজেকশন, বাইং রিজেকশন, বাইং রিজেকশন। তো এই জায়গা থেকে সবাই ট্রাই করবে ডাউনে আসার জন্য, ডাউনে আসার না আগে ভাই মার্কেটে আপে চলে যাবে। এই জায়গায় আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে ভাই ডিপ ডিপ শেষ করতে হবে। ধরেন আপনার এখন এটা প্রফিট হয়ে গেছে, এই যে একবার দুইবার তিনবার প্রফিট হয়েছে, এখন আপনি এটা উড়ায়া আরেকটা লাগাবেন, মানে আরেকবার সাপোর্ট কই এই জায়গায়, আচ্ছা সাপোর্ট এই জায়গায় আমাদের জোন কোনটা, কালার চেঞ্জ, এই যে কালার চেঞ্জের এই পুরা জোনটা, আচ্ছা দেখেন, এন্ড দেখেন এই যে একবার গেছে আপ এই জায়গা থেকে, আবার ডাউন দুইবার, আরেকবার যখন আসবো এই জায়গায় দেখেন আমাদের ফলো করছে কিনা, এটা কিন্তু অলরেডি ছোট, দেখেন এটা কিন্তু অলরেডি ছোট, হ্যাঁ হ্যাঁ। স্মল, এটা হলো বিগ, এগুলো ভাই প্রিমিয়াম জিনিস, আমি তারপরে বেসিকে দেখাইতেছি। আর এই তিনটা সেলারের আগে কিন্তু আমাদের বায়ারটা কিন্তু স্ট্রং, এই টাইপের ক্যান্ডেল নাই কিন্তু, আছে না। এরকম মানে স্পিনিং ক্যান্ডেল,
মানে উপর নিচে উইক থাকতে হইব বা এরকম থাকতে হইব। ওকে, মানে এই হ্যাঁ সেলার হ্যাঁ ক্যান্ডেলগুলোর আগে এরকম একটা বায়ার ক্যান্ডেল থাকতে হইব। দেন আপনি যখন এই যে একবার, দুইবার, তিনবার যখন এই জায়গায় আসছে রিজেকশন খাইছে ক্লোজিং, আপ এন্ট্রি নিয়ে নেন, ডিপ প্রফিট থাকবে ভাই। ওকে, দুইটা দেখেছি একটাও লস দেয় না, সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে। এরপর আমরা কি এইটা কাউন্ট করবো, একবার, দুইবার, তিনবার। এই জায়গায় দেখেন আমাদের কি হয়েছে, তিনবার হয়েছে, বাট আমাদের এই টাইপের ক্যান্ডেল দেয় নাই। বাট সমস্যা নাই, কি জন্য, দেখেন কত বড় একটা রিজেকশন দিছে এই পুরা জোন থেকে। আপনি চাইলে এই ক্যান্ডেল আপনি নিতে পারতেন, বাট যদি আপনার ভয় লাগে তাহলে নেওয়ার দরকার নাই, চাইলে নিতে পারতেন, বাট ভয় লাগলে নেওয়ার দরকার নেই। এরপর আমাদের কোনটা, এইটা গেল, এরপরে লোক আমাদের এইটা, এটা আমরা একটা জোন মার্ক করবো, যতক্ষণ পর্যন্ত মানে দুই তিনটা প্রফিট হয় আমরা উঠা যাবো। আপাতত এগুলো শিখেন, মানে অ্যানালাইজ করেন, দেন আমি এন্ট্রি দেখাবো কোন জায়গায় নেবেন দেখাই দেবো। এই যে দেখেন, একবার, আবার ভিতরে ক্লোজিং দিছে, দুইবার, এরপর আবার ভিতরে ক্লোজিং দিছে। এই যে এখন যেহেতু এই উইকটা আছে এই জায়গায়, এই যে এই উইকটা, সরি এই উইকটা, এটাও মনে করেন একটা জোন হিসেবে কাউন্ট হইব, বাট সমস্যা নাই। যেহেতু এই জোনের এই যে এই উইকের ভিতরে এটা চাইলে আপ এন্ট্রি নিতে পারতেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে জাস্ট মার্কেটটা সাপোর্ট থেকে জাস্ট আপে। আচ্ছা, আবার যদি আমরা এটা ড্র করি, ওকে এটা ড্র করলাম, এটা ব্রেকডাউন দিয়েছে, ধরেন এই যে এই ক্যান্ডেলটাই ভাই, স্ক্যান অফ হয়ে গেছে, স্ক্যান অফ হয়ে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখেন, এই যে এই জায়গা থেকে দেখেন, এই যে যদি আমরা এইটাই মার্ক করি, এই যে এইটাই, এই যে একবার, দুইবার টাচ, বাট এইটাই দেখেন ভাই, আমাদের, আবার অফ হয়ে গেছে। আপনার নেট ইস্যু হয়তো, অফ হয়ে আবার চালু হয় কেন? নেট ইস্যু হয়তো বুঝছেন, আমার এই জায়গায় তো ঠিক আছে, আমি এই তো ঢুকলাম। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, না হলে আমি দরকার হলে আবার ঢুকে দেখি। আচ্ছা, এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, একটু সমস্যা নাই, ক্লাস যদি একটু ইয়া হয় রেকর্ডিংয়ে ভালো করে বুঝে যাবেন, বাট লাইভে থাকলে এটা একটু বেশি ভালো। আচ্ছা, এই যে দেখা যাইতেছে তো হ্যাঁ সব হ্যাঁ ক্লিয়ার। দেখেন, এই যে আমাদের এটা যদি সাপোর্ট লেভেল মার্ক করি, একটা ক্যান্ডেল সাপোর্ট হয়, বাট ট্রাই করবেন সব থেকে বেশিরভাগ তিনটা বা চারটা ক্যান্ডেলে স্ট্রংলি, মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্ক করার জন্য। এতক্ষণ তো দেখালাম বেসিক জিনিস। এখন দেখেন আপনি কি ভাই, এই যে এই জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ আপে যাওয়ার পর এই ক্যান্ডেলে কেন ভাই আপ এন্ট্রি হইলো না, কেন ভাই ডাউনে যে লস দিল? কারণ দেখেন পিছনে সেলার ক্যান্ডেলের আগে বায়ার ক্যান্ডেলটা কি টাইপের ক্যান্ডেল, আমি কি বলছিলাম, আমি না বলছিলাম না যে এই টাইপের ক্যান্ডেল হইলে হইব না, এই যে এই টাইপ হ্যাঁ মিলছে, দেখেন ব্রেকডাউন দিয়ে দিছি কিন্তু। সাপোর্ট হ্যাঁ রেজিস্ট্যান্স হ্যাঁ যে ভাই শুধু মুখস্থ বিদ্যা শিখাইলাম, এটা ভাই হইব না। এরপরে দেখেন আপনি মিনিমাম তিনটা ক্যান্ডেল থেকে সাপোর্ট লেভেল মার্ক করবেন, এই যে এইটা আমাদের তিনটা বাইং ক্যান্ডেল, আর দেখবেন প্রত্যেকটা ক্যান্ডেল তার উইক ব্রেকআউট করতেছে কিনা, মানে বডি টু বডি ব্রেকআউট করে কিনা, যে এরকম ক্যান্ডেল হয় কিনা, এই যে এরকম, এই যে এরকম ধরেন এর উইকে ব্রেকআউট করছে, এর উইকে ব্রেকআউট করছে, যে এইটা হায়ার উইক, এর হায়ার উইক ব্রেকআউট করছে। আবার এরকম যাতে না হয়, যে এই যে এরকম যাতে না হয়, যে এরকম, এই যে এই যে এইসব মার্ক করেন না, আবার আবার এইসবও মার্ক করেন না, যে এরকম বড় উইক দিয়ে উইক ব্রেকআউট করতেছে। আপনি মার্ক করবেন সবসময় এই আচ্ছা এই আচ্ছা। টাইপের ক্যান্ডেলগুলো, এই যে এরকম মোটামুটি স্ট্রং ক্যান্ডেল, বা এরকম, বা এই যে এরকম, এরকম তিন চারটা ক্যান্ডেল দেখলে ওই জায়গায় সাপোর্ট লেভেল মার্ক করবেন। এখন দেন সাপোর্ট লেভেল মার্ক, ওকে ভাই ক্লিয়ার। দেখেন একবার, আবার উপরে যে আবার নিচে আসছে, দুইবার উপরে গেছে, আবার উপরে যে আবার নিচে আসছে। দেখেন পারফেক্টলি ভাই এই ক্যান্ডেলটা কি করছে দেখেন, লজিক ভাই কোন জায়গায়, এন তো ভাই এই জায়গা থেকে যা ভাই উইক হয়েছে পরে টাপে নেব না ভাই। আপনার দেখতেইব যে এই ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা পিছনে বাইরের ক্যান্ডেলটা কীরকম, এরপরে এই যে এই টাইপ ক্যান্ডেল হয়েছে এন্ট্রি নেওয়ার দরকার নাই, এই ডোজি হয়েছে এন্ট্রি নেওয়ার দরকার নেই। যখন এই টাইপের একটা ক্যান্ডেল পাইবেন তখন এই জোনের নিচ থেকে চাইলে এন্ট্রি নিতে পারেন। যদি এই ক্যান্ডেলে জোনের নিচ থেকে এন্ট্রি নিতেন তাহলে প্রফিট, আর যদি বাই এন্ট্রি নেন তাহলে এই যে বিগ প্রফিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনি সবসময় ট্রাই করবেন যে এই সেলিং প্রেশারটা দেয় না, সেলিংয়ের লাস্ট, মানে লাস্ট ক্যান্ডেল তো আপনি বুঝবেন না যে কোনটা লাস্ট, বাট ধরেন আমি এই দুইটা ক্যান্ডেল দেখলাম, এই দুইটা সেল সাইডের ক্যান্ডেল দেখলাম, না আরেকটা ক্যান্ডেল যদি আমি ওয়েট করি, ধরেন এন্ট্রি নাই পেলাম, সমস্যা নেই একটু দেখলাম, এরকম একটা ক্যান্ডেল হয়ে পড়ছে, পরেরটা চাইলে আপনি আপে নিতে পারেন। আর পিছনে অবশ্যই এই টাইপের বাইরের ক্যান্ডেল থাকতে হবে, যে এই টাইপের, এই যে এইটার মতো। ওকে, যদি এই টাইপের ক্যান্ডেল থাকে তাইলে হইব না, যদি এই টাইপের ক্যান্ডেল থাকে তাইলে হইব না, যদি এই টাইপের ক্যান্ডেল থাকে তাইলে হইব না, এই যে যেরকম এইটা, আবার এই যে এইটা। ভাই, এখন স্ক্রিন অফ হয়ে গেছে, স্ক্রিন অফ হয়ে গেছে, নেট তো ভালোই। আপনার নেটের হয়তো ঝামেলা আছে, আমার এই যে মোবাইলে ভাই রেকর্ডিং, এই যে স্ক্রিনে আমি আরেক জিমেল দা ঢুকছি বুঝছেন, ওই জায়গায় দেখা যাচ্ছে স্পষ্ট।
হ্যাঁ এই যে এখন করতে হবে, এখন করছে। ওটা ওটা মাঝে মাঝে হয় যখন আমার নেটের স্পিড কম ছিল না, ওই মাঝখান থেকে ডিস্টার্ব দিছিল হ্যাঁ তখন হ্যাঁ, আমার এরকম হইতো। পরে ওই লোকের সাথে কথা বলে আচ্ছা স্পিড সমস্যা নাই, বাড়ায় নিছি। আপনি তো রেকর্ড করে গ্রুপে দিবেনই। হ্যাঁ, গ্রুপে গ্রুপে থাকবে, সমস্যা নাই। তারপরে মনোযোগ দিয়ে দেখা ভাই ভালো। আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি ভিডিও দিলে আমি ওইটাও 2-3 বার করে দেখছি ভাই, রেকর্ডটাও 2-3 বার করে দেখছি। ওটা ওটা দেখা ভালো, আপনার যত দেখবেন তত প্র্যাকটিস হইব। ওকে, যে এই কয়দিন সময় হ্যাঁ করবেন ওই কয়দিন দেখবেন। আচ্ছা, আমাদের কমপ্লিট কি সাপোর্ট রেজিস্ট্যান্স তো ভাই বুঝতে পারছেন। আর রেজিস্ট্যান্সও ভাই যে এরকম, এই যে দেখেন হ্যাঁ এটা রেজিস্ট্যান্স তিনটা আছে না মিনিমাম, তিনটা। আচ্ছা, জোন মার্ক করি। হ্যাঁ ব্রেকআউট করে দিছে, সমস্যা নেই, বাদ দেন। ব্রেকআউট এখন এন্ট্রি শিখাই নাই। আবার এই তিনটা হইছে, আবার ওয়েট করলাম, দেখি আবার যায় কিনা। আচ্ছা, এই জায়গায় দেখেন এন্ট্রি পাইতেন, এন্ট্রি পাইতেন, বাট এই ক্যান্ডেলগুলোতে দেখেন সেলিং প্রেশার নাই ভাই, উপর দিয়ে উইক নাই, এই জায়গায় হইব না। হ্যাঁ আপনি আপ ট্রেন্ডে সবসময় অলওয়েজ ট্রাই করবেন সাপোর্ট থেকে এন্ট্রি নেওয়ার জন্য, আপের জন্য। সাপোর্ট থেকে এন্ট্রি সবসময় মার্কেটে, এই যে দেখেন আমি বলে দিই, আপনি তখন এই প্রফিট করবেন যখন আপনি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই বুঝবেন। ট্রেন্ড আইডেন্টিফাই কি, মার্কেটটা এখন এইভাবে চলতেছে আপে। আচ্ছা, আমি আপনার এই জায়গায় দেখাই দিই একদম ভাই লাইভ এক্সাম্পল। মার্কেটটা এই যে আপে আবার ডাউনে, আপে আবার ডাউনে, আপে আবার ডাউন, আবার আপ, ডাউন, আপ, ডাউন, দেখেন। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন আপনি, যখন মার্কেটটা আপে গেছে তখন কিন্তু তার গ্রিন ক্যান্ডেলগুলো বেশি, আর যখন এই যে মার্কেটটা ডাউনে পুল ব্যাক দিছে তখন কিন্তু তার রেড ক্যান্ডেলগুলো বেশি। এখন হলো কথা, আপনি যদি এই জায়গা থেকে ধরেন মার্কেটটা এরকম টাইমে এসে আপনি দেখতেছেন যে আপ ট্রেন্ড, যে মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে, যে এরকম আপ ট্রেন্ডে চলতেছে, এখন ভাই আপনি এই জায়গায় বরাবর আইসা কি করলেন, নিজের নিচে নামলো, এখন ভাবতেছেন যে মার্কেটে আপ ট্রেন্ড আবার শুরু, এই ক্যান্ডেলটা দেখে আপনি ধুমায় আপে নিলেন, তাহলে হইল না। আপনার ট্রেন লাইনের কনফার্মেশন জানতে হইব। এটা হলো আমাদের সেকেন্ড যেই জিনিসটা, ট্রেন লাইন কনসেপ্ট। এইভাবে আমাদের ট্রেন লাইনের কনসেপ্ট যদি জানতেন, তাহলে কিন্তু আপনি ট্রাই করতেন যে মার্কেটে আপে গেছে ডাউন আইসা এই জায়গায় যখন আসবো তখন আমরা এই জায়গা থেকে বাই করবো। আবার আমরা এই জায়গা থেকে এইভাবে আসলে, এইভাবে আইসা এই জায়গা বরাবর আসলে বাই করবো, এই জায়গা থেকে না, এই জায়গা থেকে না, হ্যাঁ হ্যাঁ এই ভাই। বরাবর বা এই জায়গা থেকে রিজেকশন খাইলে বা একটা জোন থাকলে দেন আমরা বাই করবো। আচ্ছা, আমি দেখাই পারফেক্টলি একটা জোন দেখাই, দেখেন যদি আমরা এই ক্যান্ডেলের, আচ্ছা এটা না, প্যারানাল চ্যানেলটা দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এটা এই যে এইটা হলো আমার প্যারানাল চ্যানেল। এই এইটা এটার এক মাথায় মার্ক করলেন, এই যে এই কোনার বডি বায়ের বডি, দেন এই জায়গা থেকে আপনি যেটাই মার্ক করবেন, ধরেন আপনি ওই পিছনে কি হয়েছে জানেন না, এখন এই সামনে কি হইব, ধরেন আপনি কি করবেন, এই যে এই দুইটা মার্ক করলেন, এই যে এই দুইটা, এই যে এইটার কোনা আর এটার কোনা, বাইরের ক্যান্ডেলের কোনাটা, এইভাবে ধরেন এই যে এইভাবে একটা টান দিলাম, এই শেষ মাত্রা পর্যন্ত একটা টান দিলাম। টান দেওয়ার পর এই যে এইটা টান দেয়া, এইভাবে ছোট কইরা তার উইকটা, লাস্ট উইক কই, লাস্ট উইক এই জায়গায়, কারণ কই, এই যে দেখেন এটা লাস্ট উইক, এইটা এটা লাস্ট উইক এখনো ভিতরে। এখন দেন আপনি কিন্তু চাইলে এই জায়গা থেকে ভাই এন্ট্রি নিতে পারতেন। আমি এই জায়গায় আপনার 5টা এন্ট্রি দেখামো, যদি যেভাবে চলতেছে ওইভাবে আপনি এন্ট্রি নেবেন। 5টা থেকে দেখেন কয়টা প্রফিট, একটা আচ্ছা ট্রেন্ডি মার্কেটে জাস্ট, এই যে দেখেন এটা একটা ট্রেন্ডি হ্যাঁ মার্কেট হ্যাঁ না, ভাই। এই যে দেখেন, হুম দেখেন ওকে কত ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স আছে একটু দেখে যান। এই যে মার্কেটটা এই জায়গা থেকে উপরে গেছে, নিচে, উপরে, আবার ধরেন এই এখনো টাচ করে নাই, ধরেন বাদ দেন টাচ করে নাই, আবার যখন হ্যাঁ এভাবে হ্যাঁ যায় এই যে গেছে একবার, দুইবার, তিনবার, আপনি এই তিনবারের সময় এন্ট্রি নেবেন আপে, একটা গ্রিন ক্যান্ডেল দেখে 5 মিনিট আপে আচ্ছা নেবেন, লস হলে লস, 10টা ট্রেড নেবেন, হ্যাঁ হ্যাঁ 10টা ট্রেড নিয়ে আমার ফিডব্যাকটা শেয়ার করে দেখেন। এরপরে ধরেন আবার আসছে, আচ্ছা এখন আপনি কি করবেন, এই এক নাম্বারটা মানে বাদ দিয়া এই 2 নাম্বার আনবেন, এইটা দেখবেন 2 নাম্বারে কই যায় এখন, এই যে 2 নাম্বার আনার পর আচ্ছা এইটার কোনা, আর এই জায়গায় আমাদের কই, এই যে এইটার কোনা ধরবেন। আচ্ছা, আমি এইটার কোনা ধরি, এই যে এইভাবে, এইভাবে যায়, দেখছেন কোনা বরাবর, মানে একটা জোন হয়ে গেল, এই জোন থেকেও বাই করতে পারেন, এই যে হ্যাঁ একবার, দুইবার, এই যে আপনি একটা গ্রিন দেখলেন, 5 মিনিটের 3 বার জন্য আপে নেবেন, এটা লজিক। বাট কোন সময় এন্ট্রি আচ্ছা নিতে হবে এটা আমি বুঝাই দিব পরে, আপাতত জাস্ট ট্রেন লাইন এগুলো আচ্ছা মার্ক করা শিখেন। ওকে দেন, আচ্ছা এরপরে আচ্ছা আবার আমরা এটা সরায়া কি করবো, এই জায়গায় আনবো, যতক্ষণ আপ ট্রেন চলে, এটার কোনা, আবার কোনা বরাবর আর কি, তাহলে আমার কোনো অ্যাকুরেসি বেশি দেয়, আবার এই ক্যান্ডেলটার কোনা, ওকে, এই যে এইভাবে। আচ্ছা দেখেন, ওকে এটা একটু চিকন, এবার একটু এইভাবে যাব, এই দেখেন একবার, দুইবার, এখন আসে নাই, এই যে টাচ খাইছে, টাচ করার পর এই গ্রিন দেখে আপনি 5 মিনিটের জন্য বাই নেন,
টাচ খায় ফেলছে কিন্তু অলরেডি। এটা থেকে হ্যাঁ 5 মিনিটে বাই নেন। 1 2 3 4 5 প্রফিট। আপাতত ভাই আমি ওই সব কিছু দেখাইতেছি না, বাট আপনি জাস্ট আমার ট্রেডগুলো ফিডব্যাকগুলো দিবেন, এই জন্য আমি এগুলো দেখাইতেছি। ব্রেকডাউন দিয়ে ফেলছে, আচ্ছা দরকার নাই আচ্ছা। আর। 2-3টা ট্রেড পেলে ভাই এনাফ, 2 থেকে 3টা ট্রেড পেলে ভাই এনাফ, আর কিছু লাগে না। ওকে। আচ্ছা আমাদের ট্রেন লাইন, হ্যাঁ হ্যাঁ ট্রেন লাইন বুঝতে পারছেন? ট্রেন লাইন হলো ভাই এইটা, যে মার্কেটটা, হ্যাঁ বুঝছি ভাই। মার্কেটটা যখন, এই যে আমি এই জায়গায় আবার দেখা দিই, একটা আপ ট্রেন্ডে থাকে, এই যে আমি আপনাদের একদম বেসিক থেকে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এতটুকু এখন দেখেন, মার্কেটটা যখন, এই যে আমাদের ট্রেন লাইন হলে মার্কেটে আপ ট্রেন থাকলে সবসময় এইভাবে চলার ট্রাই করবে, এই যে এইভাবে। যদি মাঝে মাঝে এরকম ভাবে নিচে যায় আবার আপে যায়, তাহলে আবার ঘাবড়ায়েন না, তাহলে ওটা একটা জোন মার্ক করবেন এইভাবে, বুঝছেন? তো আচ্ছা। এইটা আমাদের সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট, সাপোর্ট। আর এই ট্রেন লাইন এটা আমাদের রেজিস্ট্যান্স। মানে এই যে এই পয়েন্ট পর্যন্ত মানুষ ওয়েট করে না যে এই জায়গা থেকে সেলার আসবে রেজিস্ট্যান্স থেকে, বাট যদি তার ট্রেন লাইন হ্যাঁ আপ থাকে তাহলে ও কী করবে, আরও উপরে যে এই জায়গা থেকে রেজিস্ট্যান্স আসবে। পরে তখন যাবে আপনি এই জায়গায় তো কোনো রেজিস্ট্যান্স লেভেল নাই, তাহলে রেজিস্ট্যান্স থেকে না এসে কেন ভাই এই জায়গা থেকে সেলার আসলো, এই যে অত এই ট্রেন লাইনে ভাই একটা রেজিস্ট্যান্স আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ তো এটা হলো মার্কেটের সাপোর্ট হ্যাঁ রেজিস্ট্যান্স, ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। আর যেটা হরিজন্টাল সাপোর্ট, ওটা হলো আমাদের এরকম, এই যে, এই যে এরকম থাকবে, বা এই যে এরকম, মানে একটা, এই যে সাইডওয়েজ মুভ থাকবে হরিজন্টাল সাপোর্ট, যেটা এরকম, মানে জোনটা কখনো ব্রেকআউট করতে পারবো না সহজে, এই যে এরকম একটা হ্যাঁ জোন। হ্যাঁ আর ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থাকলে যে ডাউন ট্রেন্ডে এটা হলো আমাদের রেজিস্ট্যান্স, এটা হলো আমাদের সাপোর্ট, এই যে সাপোর্ট, সাপোর্ট। ডাউন ট্রেন্ডে আপনি যখন মার্কেট উপরে গেছে, ডাউনে আসছে, উপরে ডাউনে, আবার যখন উপরে গেছে, তখন ডাউনে কনফার্মেশন অনুযায়ী আপনি ডাউন এন্ট্রি নেবেন। কনফার্মেশন এই 2টা ক্যান্ডেল বা 2টা ক্লাস দেখাবে, বুঝবেন না কোনো, আরও ক্লাস আছে, হ্যাঁ হ্যাঁ দেখতে থাকেন, দেন বুঝবেন। ওকে। তো ওই জায়গা থেকে স্ক্রিন দেখা যায় হ্যাঁ না? হ্যাঁ ভাই ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা, তো ওই জায়গা থেকে আমাদের কি গেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ওইটা গেল কমপ্লিট। আর সাপ্লাই ডিমান্ড জোন যায় না, রেজিস্ট্যান্স যেটা, এই যে রিসপেক্ট রেজিস্ট্যান্স, যেটা আপনার এরকম থাকবে, যে, আচ্ছা আমি এই জায়গায় একবার দেখাই দিই, এই যে ধরেন এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স, ধরেন এই জায়গা থেকে একটু ধরে নেন এটা, ধরেন কি জায়গায় অলরেডি রেজিস্ট্যান্স আছে, এই যে এইভাবে ধরেন, আমি কি করলাম, এটা একটা জোন না, এই যে একদম এই টপে ধরলাম, আচ্ছা এটা এইভাবে দিয়ে এইভাবে দিই, এই যে ধরেন এই জায়গা থেকে একদম টপে ধরলাম, এই টপ, এই টপ থেকে আমাদের কি করতে হইব, এই যে এই টপ, এই গ্রিনের উপরের উইক, দেন আমাদের কি করতে হইব, মিনিমাম এই যে এটা রেজিস্ট্যান্স করে ডাউনে, দেন এইটা, তো আমাদের এই ক্যান্ডেলটা ড্র করতে হইব, এই যে এইটার উইক, এই যে এই সেলারের উইক, এইভাবে। হ্যাঁ হ্যাঁ তো যখন আমাদের রেসপেক্ট করবে এটা এভাবে আপে ডাউন, আপে ডাউন, একবার, দুইবার সেলার্স, যখন এটা ভিতরে যে ক্লোজিং দিবে, রিজেকশন থাকবে সেল সাইডের, অবশ্যই জায়গা থেকে নেক্সট একটা ডাউন। আচ্ছা এটা যদি প্রফিট হয়ে যায়, তাহলে এটা কী করবো আমরা, সরায়া আবার বাই সাপোর্টের মতো এই জায়গায় আনবো, দেন এই যে এইটার উপর মার্ক করবো, এই যে এরকম টাইপ, যেহেতু এটা আমাদের উইক আছে, এই যে এই ক্যান্ডেলটা বডিটা বরাবর ধরার ট্রাই করবেন, এই যে মানে এই পুরো উইকটা, বুঝছেন? এই যে একবার আপে যাওয়ার পর ডাউন, আবার আপে যাওয়ার পর ডাউন, আবার আপে যাওয়ার পর, যখন এই টাইপের ক্যান্ডেল হয়ে পড়ছে, সেলার পিছনে স্ট্রং আছে, এই জায়গা থেকে ডাউনে নিয়ে নেন, 1 থেকে 5 মিনিটের নিতে পারবেন এইসব জায়গায়। ট্রেন ডাউন থাকলে আরও ভাই হ্যাঁ কনফার্মেশন হ্যাঁ বেশি, এটা তো আপ ট্রেন্ড। ওকে, ট্রেন হ্যাঁ যদি আপনাদের এই যে এই সব জায়গায় এন্ট্রি নেন, তবে আপনি ডিপ ডিপ ভাই প্রফিট করবেন। যেরকম এই যে এই জায়গায়, এই জায়গা থেকে একটা, দুইটা, তিনটা আছে, এই যে একবার গেছে ডাউন, আবার গেছে ডাউন, আবার যখন গেছে একটা সেল সাইডের ক্যান্ডেল থেকে 5 মিনিটে ডাউনে নেন, প্রফিট হবে। আবার যখন এটা প্রফিট দিয়েছে, তখন আপনি আবার এই দুইটা থেকে ধরেন। ওকে। আচ্ছা এটা যখন প্রফিট দিয়েছে, তো এটা আর এটা ধরি। ওকে। এই যে এরকম, এই যে দেখেন, আচ্ছা আমি আপনাদের একটা শিওর শট দেখাই দিই, এই যে দেখেন শিওর শটটা কোনটা, আমাদের ট্রাই করবেন সবসময় এই যে এই গ্রিনের কোনা, বা কোনা না সরি, এই সেলারের কোনাটা, এই কোনা থেকে এই যে এই সেলারের কোনা, এই দুইটা এভাবে মার্ক করার। যেহেতু এটা আমাদের অনেকটুকু নিচে এসে পড়ছে, আচ্ছা দেখি আমাদের সেলারে আরও বড় ক্যান্ডেল আছে, আর তো নাই, আচ্ছা এই জায়গায় মনে হয় একটা আছে, এই যে এই জায়গায় দেখেন কত বড় মোমেন্টাম না, এই জায়গা থেকে যদি আমি এই কোনা আর এই কোনাটা মার্ক করি, দেখেন এই যে এই রেডের এই কোনা বরাবর, মনে করেন একটা ক্যান্ডেলের, এই যে এরকম হয়েছে না একটা ক্যান্ডেল, আরে শালা আয়না খা। এই যে এরকম এই ক্যান্ডেলটার
এই যে রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার এই কোণা বরাবর, এই যে এইভাবে, বুঝছেন? তো দেন এই যে এক হ্যাঁ টাচ, হ্যাঁ দুই টাচ, যখনই তৃতীয় নাম্বার একটা বাইং সাইডের ক্যান্ডেল হয়তো রিজেকশন দেবে বা উইক দা রিজেকশন দেবে বা ভিতর যে ক্লোজিং দেবে, তখন আপনি 5 মিনিটের জন্য ডাউন বা 1 মিনিটের জন্য ডাউন নিতে পারবেন। এটা আপনার শিওর শট। ওকে, যখন হ্যাঁ এটা হ্যাঁ থেকে প্রফিট দেব বুঝছি। তখন হ্যাঁ আপনি আবার বুঝছি। নিচে নামাবেন। এইটাই ট্রেন লাইন আর সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই, এইটাই। ওকে, জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইনে এইভাবে ট্রেন নেবেন, আর ইনশাল্লাহ যে এসএনআর যেই ট্রেন লাইন ওটা এভাবে রেসপেক্ট করব। ওকে, আচ্ছা, আর আমাদের আরেকটা থাকে কি, সাপ্লাই আর ডিমান্ড। সাপ্লাই ডিমান্ডটা কি, এটা আমি এই জায়গায় একটু বোঝাই দিই, চার্টে না বোঝাই এই জায়গায় একটু বোঝাই দিই। সাপ্লাই আর ডিমান্ড হলো আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, যেরকম আমরা একটা কনফার্মেশন নিই না, আমার হ্যাঁ কথা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স যেরকম আমরা কনফার্মেশন নেই, ওরকম আমাদের সাপ্লাই আর ডিমান্ডও হলো একটা কনফার্মেশন। কিভাবে আমি বলি, সাপ্লাই ডিমান্ড হলো একটা জোন, এটা আপনি যখন ট্রেড নেবেন তখন বুঝতে পারবেন। সাপ্লাই হলো আমাদের রেজিস্ট্যান্স, আর ডিমান্ড হলো আমাদের একটা সাপোর্ট। কিভাবে এখন দেখাই, ধরেন আমি আপনারা এই জায়গা থেকে, আচ্ছা, আমি আপনাদের ভাই একটা জায়গায় যা দেখাই দিই যেটা বুঝতে আপনার জন্য সুবিধা হইতে পারে। ওকে, এই জায়গায় দেখেন, আচ্ছা এই জায়গায় দেখেন সাপ্লাই ডিমান্ড জোন একদম ভাই, আমি আপনাদের চার্টে না যা আগে আপনি আপনার আমি এই একটা স্ক্রিনশট বা একটা ছবিতে দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হইব। এই যে দেখেন একটা ছবি, হ্যাঁ কারণ আমি মনে করেন কখন ভাই ক্যান্ডেল মার্ক করবো বা ড্র করবো, করতে করতে ভাই সময় যাবে। আমি এই জায়গায় দেখাই দিই, একটা চার্টে বুঝতে পারলে আপনি মোটামুটি অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এই জায়গা থেকে দেখা যায়, এই ছবিটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দরকার পড়লে এটা ভাই আপনাদের জন্য আর একটু বড় করে নেই। এই যে, ওকে, তারপরে যাতে ক্লিয়ার দেখেন, এই যে দেখেন এইটা দেখা যায়, এই যে সাপ্লাই ডিমান্ড, এই যে সাপ্লাই, এই যে ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ সাপ্লাই ভাই ডিমান্ড হ্যাঁ কখনো একটা লেভেল হয় না, যেরকম আমরা সাপোর্ট একটা লেভেল মার্ক করি না, কখনো সাপোর্ট একটা লেভেল মার্ক করবেন না। একটা জোন যখন আচ্ছা মার্ক করবেন তখন এটা আমাদের সাপ্লাই আর ডিমান্ড হয়ে যাবে। যখন আমাদের এই যে এটা আমাদের রেজিস্ট্যান্স না, রেজিস্ট্যান্স, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সাপোর্ট। তো সাপোর্ট থেকে আমরা কি হুম করি, বাই করি। যদি আমরা বড় সড়ো 5 মিনিট টাইম ফ্রেমে যে একটা জোন মার্ক করি, ধরেন এই যে উইক বডি শো একটা জোন মার্ক করলাম, যখন মার্কেটে এই যে একবার দুইবার এই যে আরেকবার আসলো, তিনবার সময় মার্কেটটা বুম একটা রেলে দিল ডিমান্ড থেকে। কি জন্য ডিমান্ডটা কি, সাপ্লাই হলো গা একটা, ডিমান্ড হলো একটা, ডিমান্ড হলো গা যখন আপনার একটা জিনিসের ভাই ডিমান্ড কমে। এই যে দেখেন আমাদের সেল হয়েছে মানে এর ডিমান্ডটা দামটা কমছে। তো এই ডিমান্ড যখন দামটা কমবো তখন ভাই আমরা কিনা থমো না, একটা জিনিস কিনবো না। হ্যাঁ যখন সাপ্লাই মানে হ্যাঁ হ্যাঁ সাপ্লাইটা বাড়তাছে, তার মানে সাপ্লাই বাড়তাছে, তো ওই জায়গা থেকে তখন কি সেল করব, তার অতিরিক্ত কিনা হয়ে গেছে অলরেডি, অনেক অনেক পরিমাণ সাপ্লাই আছে, তো ওই জায়গা থেকে কি করবো, সেল করব। যখন আবার ডিমান্ড আসবে তখন আমরা বাই করবো, একদম ইজি। বুঝতে পারছেন? দরকার পড়লে আরো হ্যাঁ এক দুইটা ছবিতে আমি দেখাই দিই। আচ্ছা, এই যে এটা ফরেক্সে ট্রেড করলে এগুলো আপনার লাগবে অবশ্য, দেখেন। বাট আমরা তো বাইনারি ট্রেডিং করি না, আমাদের মনে করেন যে এই রেড গ্রিন প্যাটার্ন শিখলে মনে করেন নিজের অনেক বড় কিছু মনে করে। রেড গ্রিন প্যাটার্ন দিয়ে ভাই মার্কেট চলে না। হ্যাঁ ভাই আচ্ছা, এই যে দেখেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মার্কেটটা যখন তার এই পজিশন এরিয়া আসছে, দেখেন মার্কেটটা এটা কি আমরা কি জানি সাপোর্ট, এই সাপোর্ট লেভেলটাই আমাদের ডিমান্ড জোন, সাপ্লাই লেভেলটা ওইটা আমাদের রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যেটা ওইটা আমাদের সাপ্লাই। ওকে, তো মিলাই নেবেন, হ্যাঁ আর তে রেজিস্ট্যান্স, আর এস তে সাপ্লাই, আর এস তে সাপোর্ট, ডি তে ডিমান্ড, মানে সাপোর্টটাই হইব আমাদের, সাপোর্ট হলো ডিমান্ড, আর রেজিস্ট্যান্স হলো আমাদের সাপ্লাই। এই দেখেন সাপ্লাই মার্কেট যখন সাপোর্ট থেকে আপে গেছে, এই যে আপে, সাপ্লাই থেকে আবার ডাউন, আবার আপে, আবার ডিমান্ড থেকে আবার আপে, কারণ এই জায়গায় গেলে সবাই ভাই বাই করে, ডিমান্ড যখন থাকবে মার্কেটে, একজন বাইরের ডিমান্ড আছে, তো এই জায়গা থেকে মার্কেট কি অবশ্যই উপরে যাইব, তো সাপ্লাই আছে তাদের হ্যাঁ অবশ্যই নিচে নামবো, কারণ তাদের ওই পরিমাণ টাকা দিয়ে ভাই কিনা হয়ে গেছে, এখন তারা সেল করবে আর বাই করবে না। ওকে, একদম ইজি মেথড হ্যাঁ ভাই। হ্যাঁ আচ্ছা, এটা আমি আপনাদের কোটেক্সে নিয়ে দেখাই। এখন সাপ্লাই ডিমান্ড মার্ক করবেন কিভাবে বা এটা ড্র করবেন কিভাবে এটা দেখেন। আচ্ছা, আমি একটা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো মার্কেটে হইতেছে ওই সব একটা মার্কেটে যে, আচ্ছা এই জায়গায় যাই, ধরেন 5 মিনিট টাইম ফ্রেমে গেলাম, 1 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করলে এটা আপনার ভুল দেখায় বেশি। 5 মিনিট বা 10 মিনিট টাইম ফ্রেমে যাবেন, মানে জাস্ট অ্যানালাইসের জন্য, কারো বলে নেই যে ট্রেড নেওয়ার জন্য, জাস্ট অ্যানালাইজ।
ট্রেড কোন জায়গায় নেবেন ভাই, আপনাদের ভাই আছে দেখা দিও, প্যারা খাবেন না কোনো। এই যে দেখেন আমাদের কোনটা মার্ক করতাম 10 মিনিট, এই জায়গায় দেখেন পারফেক্টলি হয়েছে। হ্যাঁ হ্যাঁ ফরেক্সে ভাই এইগুলো ভাই মার্ক করা লাগে, মার্ক করা কি আপনাদের, আমি যতই বোঝাইবে আপনারা কেউ মানে আমার কথা আর বুঝবেন না, কি জন্য আপনার একটা জিনিস বুঝেন যে মার্কে যদি ভাই যদি চার্ট ট্রেডিং করে যদি ভাই কেউ প্রফিটেবল হইতে পারতো, তাহলে ভাই সবাই ভাই প্রাইস অ্যাকশন, এসএমসি, আইসিটি দেখে ভাই প্রফিটেবল হয়ে যেত। ওকে, মার্কেটে আপনার ইউটিউবে কম ভাই নলেজ, হ্যাঁ। ফরেক্সের বাইনারির কম নলেজ, আপনি বাইনারি লেখা চার্জ দিন, দেখেন হাজার হাজার না নলেজ ভাই। আসবে। বাট আপনার সব থেকে ইম্পর্টেন্ট ভাই মাইন্ডসেট, এটা চেঞ্জ করতে হবে। দেখছেন, এই যে দেখেন হ্যাঁ ভাই। এটারে বলে ভাই মার্কেটে এই জায়গা থেকে এরকম আছে, আবার সাপোর্টে যেতে পারে। এই যে এটা আমাদের কি সাপ্লাই মানে রেজিস্ট্যান্স, যখন একটা জোন মার্ক করে নিলাম তখন এটা আমাদের সাপ্লাই হয়ে গেল। এই যে এই টাইপের, যদি আমরা এটা একটা হরিজন্টাল দিয়ে ড্র করি, এই যে এই টাইপের, তখন এটা আমাদের সাপোর্ট। আর যখন এটা আমরা জোন আকার ড্র করবো, এই যে এই টাইপের, তখন এটা আমাদের সাপ্লাই হয়ে যাব বা একটা জোন হয়ে যাব, সাপোর্ট বা রেজিস্ট্যান্স একটা জোন। যেরকম এই জায়গায় দেখেন সুন্দর, একবার দুইবার সব সময় এই জায়গায় যাইতে আপে, আবার এই জায়গা থেকে আপে আপে, এখন আবার এই জায়গা থেকে আপে যাইতে পারে, শিওর নাই, যাইতে পারে। এখন যদি 1 মিনিট টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন আপনি অজবর ল কিছুই বুঝবেন না। আপনি এই জায়গায় কই ভাই মার্ক করবেন কোন, বোঝার কোনো ভাব আছে? বাট 10 মিনিট টাইম ফ্রেমে মার্ক করছেন, দেখেন না ভাই। কি সুন্দর, দেখেন 10 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি এরকম মার্কও করতে পারেন, ধরুন এই জায়গায় একবার আসছে, দুইবার আসছে, তিনবারের সময় আপনি 5 মিনিটের জন্য এন্ট্রি নেন, আপনার দেখতে হবে যে আচ্ছা আপনি আপনাদের আমার নিজের পার্সোনাল একটা স্ট্র্যাটেজি আপনাদের আমি শেয়ার করে দিই। এটা ভাই আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি। যেরকম এইটা দেখেন, মার্কেটে যখন এই যে সাপোর্ট থেকে আপে গেছে, আবার ডাউনে, আবার যখন আপে গেছে, এই জোনও কতক্ষণ সাইড ওয়েজ করলো, আপে গেছে, আপে যাওয়ার পর মার্কেটটা কতক্ষণ পরে এই জায়গা থেকে বা কতক্ষণের জন্য আপে রেলি দিছে, অনেকক্ষণ না, বড় বড় মুভ। জি আবার ভাই। যখন ডাউনে আসছে, জি। আবার যখন এটা আপে গেছে 1 মিনিট টাইম ফ্রেমে, তখন ভাই বড় বড় মুভ দিছেন এই জায়গা থেকে। আপনার হ্যাঁ তৃতীয়বার হ্যাঁ যখন আপে যাইবো তখন আপনি ওই মুভ, আপনার যদি এই পর্যন্ত দেখেন যে আপনার সেলার ভাই এই যে এই জায়গা থেকে আপে গেছে, এই জায়গা থেকে মানে 2-3 মিনিটের ভিতর আবার সেলার সেই জোনের ভিতর ঢুকে পড়ছে, পিছনে যদি এরকম থাকে তাহলে আপনার তৃতীয়বারে এরকম ভাই চলবো। আর যদি আপনার দ্বিতীয় এরকম থাকে যে এই যে একবার আপে গেছে, আবার এই জায়গা থেকে যখন এই জোনটা ব্রেকআউট করছে, অনেকক্ষণ আপ, এই যে দেখেন এই জোন ব্রেকআউট করছে অনেকক্ষণ আপ, একবার জোন ব্রেকআউট অনেকক্ষণ আপ, দুইবার, এটা একটা স্ট্র্যাটেজি ধরতে গেলে। আবার জোন ব্রেকআউট করছে, জোনটা যখনই ব্রেকআউট করে দিছে, আমরা এই জায়গায় কতক্ষণ, জোনটা ব্রেকআউট করার পর 1 2 3 4 5 6 7 8 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য আপেই ছিল, ডাউনের আসে নাই। তো আপনিও যখন জোনটা ব্রেকআউট করবো, পাঁচ হ্যাঁ থেকে 10 মিনিটের জন্য আপে নেবেন। আর এই জায়গায় যদি আমাদের 2 মিনিটের জন্য আপে যায় বা 3 মিনিটের জন্য দেখতেছেন যে আপে যাইতেছে, তখন আপনি এই জায়গা থেকে 2 থেকে 3 মিনিটের জন্য আপে নেবেন। এটা একটা ভাই আমার নিজের পার্সোনাল ভাই, এটা স্ট্র্যাটেজি না, আমি নিজে এটা বিল্ড করছি। যে আমি দেখছি যে মার্কেটে সময় দিছি, যে এটা আমি অনেক সময় দেখলাম যে মার্কেটে এই জায়গা থেকে যখন ডাউনে আসে, যদি এই জায়গায় যদি 2 থেকে 3 মিনিটের ভিতর আপে যায়, দ্বিতীয়বার এইভাবে আপে যায়, তৃতীয়বার ও আর নিচে নামে না, ও এই 1-2 মিনিটের ভিতর আপে চলে যায়, বুঝছেন? এভাবে আপনারা মার্ক করেন, হ্যাঁ হ্যাঁ। আমারে স্ক্রিনশট দেন, ভয়েস দেন। ওকে, আচ্ছা। আচ্ছা এখন বলেন, আমি ক্লাসটা করালাম, কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু ঝামেলা আছে কিনা? ঝামেলা থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি এটা ক্লিয়ার করে দেব। না ভাই, যদি ঠিকই বুঝে থাকেন বুঝছি ভাই। তাহলে ক্লাস লিভ নিব। আমি বলছি না যে আপনারা ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা নাই, আপনাদের যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি বোঝাবো। না ভাই বুঝছি ভাই, আপনি যেভাবে বুঝাইছেন বুঝছি। ওকে, আমি বোঝানোর কোনো ত্রুটি রাখছি আপনাদের এই হ্যাঁ। জায়গায়? না ভাই না। আচ্ছা এখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমার ফিডব্যাক দিবেন, তাইলে বুঝবো ভাই আপনারা কিছু একটা করতেছেন। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, ওটা আমি আপলোড করে দেবো না আপনাদের এই